আর নিজে নিজে মোবাইল করে করে ফোন আলাপ ফাঁস করেন মানুষকে ভয় তাকাতে। আপনার এই 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 বাটপারি মানুষ বুঝে ফেলেছে। নিজে নিজে ওগুলো করে এডিট করে এরপরে ছাড়ে যেন নিজের ভেতরে মানুষের ভেতরে একটু সঞ্চার হয় আসার। এটা মানুষ কিন্তু বুঝে ফেলেছে যে নিজে নিজে ফোন করে ফোন আলাপ আপনি বাস করছেন। এদেশের সত্যি বলছি আমি, সারা দেশ ঘুরে অবস্থান একই, কোন জালেমের ঠাঁই এদেশে আর হবে না। আশা করছি কোন জালেম যদি ধরা পড়ে ওর উপযুক্ত শাস্তি না দিয়ে যেন আদালত জামিন না দেয়। দেখছি কয়েকজন জামিন পাচ্ছে, যারা দায়িত্বে আছেন সাবধান, উর্মির মতো করবেন না। উর্মির মতো যদি আপনিও ধরা পড়েন আপনার জীবন কিন্তু দেশের মানুষের হাতে চলে যাবে আজরাইল আসার আগেই। আজরাইল জান কবজ করতে আসবে পরে, আগে করবে জনগণ। এখানে আশা করবো কোন জালেম যদি সত্যিই প্রমাণ হয় এটা জালেম জুলুম করেছে, তার যেন জামিন না হয়। আমি বিনা কারণে যদি 3 বছর জেল খাটতে পারি, জালেমদের তো 9 বছর খাটা দরকার। কথা বলা যাবে না, কথা বোঝার চেষ্টা করুন। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু এমন একটা পরিবেশ, এমন একটা দেশ চাচ্ছি, বিশ্ব নবীকে তার স্ত্রী সান্ত্বনা দিয়েছিলেন, হে আমার স্বামী আপনি কখনো ভয় পাবেন না, কারণ যে মানুষগুলো মানুষের বোঝা হালকা করে দেয় তাদেরকে আল্লাহ নির্ভয় করে দেয়। এর বাস্তব প্রমাণ যার নাম বললাম এই লোকটা। আমি নিজে তার সাথে ছেলেছিলাম, তার যে তাকওয়া, এই লোকটার যে ইবাদত বন্দেগী আমি কাছ থেকে দেখেছি, আল্লাহর উপরে তার যে তাওয়াক্কুল ভরসা এমনি এমনি তৈরি হয়নি। এই মানুষটা একামতের দিনের এই লাইনে আসার পর থেকে জীবন উৎসর্গ করে দিয়েছে মানবতার। এই দেশে 18 কোটি মানুষের এই একজনের নামে শুধু বানায় ডাক্তার শফিকুর রহমান, মানবতার ফেরিওয়ালা। বিশ্ব নবীকে তার স্ত্রী খাদিজা বলেছিল এটা। আপনি ভয় পাবেন না, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করেন। আপনি কোন নবীর উম্মত দাবি করছেন? মানুষের বোঝা ভারী করে দিচ্ছে। আমার পরিবারে 3টা বছরে যে বোঝা তৈরি করে দিয়ে গেলেন, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ম্যাডাম লাইফ সাপোর্টে ছিল কয়েকদিন আগে, মেয়েটা আইসিইউতে, আর আমি জেলখানায় পড়ে আছি 3 বছর। কোনো কিছু করার পরে যদি আমার দিতেন আমি মেনে নিতাম, কিছু জানি না। আপনি নিজেই বলতেন রিমান্ডে এসে, বলে না আপনি জানি কিছু করেননি, তারপরও ওপরের নির্দেশ। এই ঠনকো একটা মামলা দিয়ে, মামলায় যদি আমার সাজাও লাগিয়ে দিত তাও সর্বোচ্চ 3 মাস, অথচ 33 বারের উপরে মামলার আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, 33 বার আমার বাবা, আমার চাচা, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল জোর করে তুলেছিল মামলা, জামিন দেয়নি। কয়েকদিন আগে মামলাটা পুরা খারিজ হয়ে গেছে। বিচারপতি ওইটা দেখার পরে বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই।